পেপ্যাল দিয়ে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন এই মেথডে আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে আমরা $2 করে স্পেন্ড করতে পারি বা €2 করে স্পেন্ড করতে পারি। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা পেপ্যালের মেথডে আনলিমিটেড স্পেন্ড করতে পারবেন সেই প্রক্রিয়াটি নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর হ্যাঁ, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। আনলিমিটেড স্পেন্ড করতে হলে প্রথমে আমাদের একটি টেম্পমেইল ফেসবুক আইডিতে লগ ইন করে নিতে হবে এবং এখান থেকে আমরা চলে আসলাম বিলিং অ্যান্ড পেমেন্টের অপশনে। বিলিং অ্যান্ড পেমেন্টে আসার পর অল টুলসে ক্লিক করব এবং সেখান থেকে বিজনেস সেটিংস অপশনে আমরা একটা ক্লিক করে দিব। বিজনেস সেটিংসে আসার পর এখানে আমাদের একটি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। যেমন ধরুন আমরা এখান থেকে শাকিল কমপ্লেক্স 1 এই নামটি আমরা এখানে ব্যবহার করেছি এবং নেক্সট আমরা 2 ব্যবহার করব এবং প্রতিটি আইডি থেকে 2টি করে বিজনেস ম্যানেজার বা ফেসবুক বিএম তৈরি করা যায়। আমি আবার সতর্ক করছি, এখানে কিন্তু ইনস্টাগ্রাম বিএম দিয়ে কাজ হবে না, জাস্ট ফেসবুক বিএম দিয়ে এই মেথডটি 100% কাজ হয়। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্যাম্প মেইলে চলে আসলাম এবং এখান থেকে একটি ট্যাম্প মেইল কপি করে নিলাম। এখানে জাস্ট আমরা একটা মেল সাবমিট করে দিব এবং আমরা যদি বিএমটি সাকসেসফুলি ক্রিয়েট হয় এখান থেকে আমরা সেটি কনফার্ম করে দিব। ওকে, তো আমরা এখানে ডানে ক্লিক করে দিয়েছি এবং এখান থেকে কনফার্ম নাও করে দিয়েছি। মেলটি থেকে আমরা বিএমটি সাকসেসফুলি কনফার্ম করে দিয়েছি। তবে সব বিএম কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয় না, টিকে না, কিছু কিছু আছে নষ্ট হয়ে যায়। ওকে, তো আমরা দেখব যে এটি ভালো থাকে নাকি নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা এখান থেকে ইনভাইট ফ্রি ফলে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা সেম মেলটিকে আবার পেস্ট করে দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এটা দিয়ে হবে না, আমরা একটু মেলটাকে চেঞ্জ করে নিই। মাঝে মধ্যে হয় মাঝে মধ্যে হয় না, যার জন্য আমরা একটু চেঞ্জ করে নিয়েছি অন্য একটা মেইল এবং এখান থেকে নেক্সটে ক্লিক করেছি। এখান থেকে ম্যানেজ পারমিশনের এই যে এভরিথিং থেকে আমরা ম্যানেজ অপশানটিকে অ্যানাবেল করে দিব। মোর অপশান থেকে এটাও আমরা চাইলে ম্যানেজ করে দিতে পারি, বাট নিচেরটা না দিলেও প্রবলেম নাই এটা। ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করে দিয়েছি এবং সেন্ড ইনভাইটেশনে ক্লিক করেছি। অর্থাৎ আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেছি এবং সেটাকে একটি লিঙ্কে রূপান্তর করেছি। একই সাথে আমরা পেজেস এবং অ্যাড অ্যাকাউন্ট অপশনে এসে চেক করে নিলাম যে এভরিথিং ওকে আছে কি না। তো আমরা দেখতে পাচ্ছি সব কিছু ঠিকঠাক। এখান থেকে ভিউ ইনভাইটেশনের রাইট বাটন ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেসে আমরা একটা ক্লিক করে দিলাম। এরপর আমরা আমাদের অন্য একটা পুরাতন ফেসবুক আইডিতে চলে আসলাম। বেসিক্যালি এই কাজটি করতে হলে আমাদের পুরাতন ফেসবুক আইডি লাগবে, যেখানে আমরা ট্যাম্প মেইলের বিএমগুলো ট্রান্সফার করে নিয়ে এসে কাজ করতে পারবো। ওকে, এবং 100% কাজ হবে। আপনার যদি পুরাতন ফেসবুক আইডি থেকে থাকে, পুরাতন বলতে এখানে মিনিমাম 1 বছরের পুরাতন আইডিকে বোঝানো হয়েছে, বাট সব আইডিতে কাজ হবে না। যেমন 2008-9 সালের, 10 সালের, 11 সালেরও আমার কাছে বেশ কিছু আইডি আছে যেগুলো দিয়ে হচ্ছে কাজ হচ্ছে না। একটু অ্যাক্টিভ পুরাতন ফেসবুক আইডি হলে কাজ হবে এবং ইন্ডিয়ান আইডি হলে সবচেয়ে বেশি বা সবচেয়ে ভালো কাজ হবে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমরা একটা আইডি বা একটা বিএম লগ ইন করে নিয়েছি। ওকে, একটা বিএম লগ ইন করে নেওয়ার পর আমরা এখান থেকে যেটা করব যে চলে আসবো আমাদের অ্যাড অ্যাকাউন্ট অপশনে। দেখব যে আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো আছে কি না। আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিকঠাক মতো আছে। আমরা এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমরা যে কোনো নামে ক্রিয়েট করতে পারি, বাট আমরা এখানে কোনো নাম ব্যবহার করব না। এখানে হচ্ছে আসল ম্যাজিকটা। আমরা প্রত্যেকে জানি ফেসবুক অটোপে মেথডে যে পেপ্যালের মেথড আছে সেখানে আমরা $2 করে স্পেন্ড করতে পারি। বাট আমরা যদি $2 বেশি স্পেন্ড করতে চাই, অর্থাৎ $5, $10, $20, $50, $100 ওরকম দু একটাও স্পেন্ড হয়ে যায় বেশি, বাট বেশির আশা আমরা করবো না। অ্যাভারেজ $20 করে আমাদের স্পেন্ড হবে, যেটা আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা উল্লেখ করেছি। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট রাইট বাটনে ক্লিক করে আমরা অ্যাড অ্যাকাউন্টের নামে যে কোনো একটা ইমোজি দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ইমোজি আছে। আমরা এখান থেকে এই ইমোজিটা দিয়ে দিলাম। এখানে টাইম জোনটাকে আমরা ইউরোপ লিখলে এই যে ইউরোপ রোম যেটা আছে +2 এর মধ্যে আমরা এই টাইম জোনটাকে দিয়ে দিব। এটা আপাতত আমাদের $US থাকুক। আমরা নেক্সটে ক্লিক করেছি এবং আবার নেক্সটে ক্লিক করেছি, আই এগ্রি এবং ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেছি। আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করেছি যেখানে অ্যাড অ্যাকাউন্টটার নাম দিয়েছি আমরা একটা হাহা ইমোজি। আপনি যে কোনো একটা ইমোজি নাম দিবেন, বাট কারো স্পেসিফিক নাম দেবেন না। ওকে, যেমন ধরেন কোনো একটা লেখা বা টেক্সট
হ্যাঁ, এসব কোনো টেক্সট না দিয়ে শুধুমাত্র একটা ইমোজি দেব, এবং এই ইমোজিটা দেওয়ার ফলেই কিন্তু আমাদের আনলিমিটেড স্পেন্ডিংটা হবে। ওকে, তো এখন দেখেন আমাদের এখান থেকে হাহা ইমোজিটা আছে, আমরা এখান থেকে অ্যাক্টিভের উপর ক্লিক করে দিয়েছি, এবং এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে আমরা এখন একটা ক্লিক করব, এবং এইখান থেকে আমরা কান্ট্রি করে দিব বাংলাদেশ। আপনি চাইলে বাংলাদেশ, কাতার, এরপর হচ্ছে মরক্কো, ইউনাইটেড স্টেট, এই কান্ট্রিগুলো দিয়ে কাজ করতে পারেন। ওকে, আমার বাংলাদেশ দিয়ে ভালো কাজ হচ্ছে, গত 2 দিন ধরে আমি বাংলাদেশ দিয়ে কন্টিনিউ করছি। তো এখান থেকে আমরা এটাকে ইউরো করে দেব, ইউএস ডলারের জায়গায় আমরা ইউরো করে দিয়েছি, এবং আমরা এখান থেকে নেক্সট অপশনে একটা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো হয়েছে। এখন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম, এবং এটাকে আমরা ক্রস করে দিলাম। ওকে, এখন আসেন আমাদের কি করতে হবে, পেপাল কানেক্ট করতে হবে। পেপালের স্ক্রিপ্ট কিভাবে ব্যবহার করতে হয় এটা নিয়ে আমাদের টেলিগ্রামে একটা ভিডিও দেওয়া থাকবে, আপনারা প্রত্যেকেই টেলিগ্রামে জয়েন করবেন, এবং যারা পেপাল কিনতে চান আমার টেলিগ্রামের ইউজার নেম মেনশন করা আছে, এই ভিডিওর স্ক্রিনে মেনশন করা আছে। একই সাথে আপনারা এটা পেয়ে যাবেন হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে, চাইলে আমার সাথে যোগাযোগ করে পেপাল অ্যাকাউন্ট নিতে পারেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বাংলাদেশ ইউরো দিয়েছি। আমরা এখান থেকে এখন যে পেপালের যে স্ক্রিপ্টটা আমি সেভ করে রেখেছি, এটা কিভাবে অ্যাড করবেন, কিভাবে সেভ করবেন, এটা নিয়ে আমাদের টেলিগ্রামে একটা ভিডিও দেওয়া থাকবে, যেটা আপনারা দেখে নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো প্রত্যেকে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন, এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে দিবেন, যাতে আমি পরবর্তী যে আপডেট আসবে সেই আপডেট অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ওকে, তো এখন আসেন এখান থেকে আমরা পেপালে একটি ক্লিক করে দিয়েছি, এবং এখান থেকে আবার পেপালে আমরা ক্লিক করে দেবো, ডান পাশে পপ আপ এসেছে, এবং আমরা এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দিয়েছি। ওকে, তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিছুটা এরকম দেখাবে। ঠিক আছে, নিচে আরেকটা বাটন আছে, এটা দেখাবে না, তো আমরা জাস্ট এটাতে ক্লিক করে দিয়েছি। তো আমাদের নিচে যে আরেকটা বাটন আছে সেটা কিন্তু দেখাবে না, সেজন্য আপনারা কন্ট্রোল মাইনাস করবেন। আমার আগে থেকে করা ছিল, এই যে আমি আরও মাইনাস করলাম, 75%-এ নিয়ে এসেছি। এখন আমি নেক্সট অপশনে ক্লিক করে দিব। ওকে, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের পেপাল লগ ইন করতে বলতেছে। ওকে, আমার পেপালটা হচ্ছে বেসিক্যালি লগ আউট হয়ে গিয়েছিল ব্রাউজার থেকে, যার কারণে লগ ইন করতে বলতেছে, আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন পেপালটা লগ ইন হয়ে গেছে। আমার এই পেপাল দিয়ে আমি মোটামুটি আজকে 3-4 দিন ধরে কাজ করতেছি, আপনারাও আশা করি কন্টিনিউ করতে পারবেন। একটা পেপাল ব্যবহার করে অনেক দিন ধরে আমি আসলে অল্প অল্প করে কাজ করি, তো একটা পেপাল দিয়ে অ্যাভারেজ প্রতিদিন 20-30টা কাজ করা যায়। হ্যাঁ, আমি আসলে অত বেশি কাজ করার মতো সময় হয় না, আমার যতটুকু প্রয়োজন প্রতিদিন 10টা অ্যাড রান করি অ্যাডস্টারের জন্য, ওইটাই মোটামুটি হয়ে যায়। ওকে, তো আমার অ্যাডস্টার নিয়েও অসংখ্য ভিডিও দেওয়া আছে। আমার অ্যাডস্টারে একটা অ্যাকাউন্টে $58.52 আছে, আরও একটা অ্যাডস্টারে মোটামুটি $85 আছে। তো আমার অ্যাডস্টার নিয়ে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। ওকে, তো এখন দেখেন আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি, আবার নেক্সট অপশনে ক্লিক করে দিয়েছি, এখান থেকে টিক মার্ক করে দেই। বোধহয় কোনো একটা এরর এসেছে, পরে আবার সেটা সলভ হয়ে গিয়েছে, এবং আমরা এখানে টিক মার্ক করে দিয়ে একটা রিলোড করে দিয়ে দেখব যেহেতু একটা এরর এসেছে আমাদের কানেক্টেড হয়েছে কিনা। ওকে, তো আমরা এখান থেকে দেখি অলরেডি আমাদের এটা কানেক্টেড সাকসেসফুলি হয়ে গেছে, এবং এখানে 30 জুন 2025 দেখাচ্ছে, আজকে কিন্তু 18 তারিখ দেখাচ্ছে, 30 তারিখ। বেসিক্যালি আমাদের অ্যাডটা যখন সাকসেসফুলি রান করা হয়ে যাবে তখন হচ্ছে যে আমাদের আজকের ডেটটা এখানে চলে আসবে, এবং আমি আপনাদেরকে যদি প্রুফ হিসেবে দেখাই যে আমাদের এটা বিগ স্পেন্ড দিচ্ছে কিনা, দেখেন এই অ্যাকাউন্টটাতে $3.62 স্পেন্ড হয়েছে, এটা কিন্তু পেপাল দিয়ে করা। আমি যদি আপনাদেরকে ভিউ ডিটেলস থেকে একটু অ্যাডভার্টাইজের ডিটেলসটা একটু দেখিয়ে দেই, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এত টাইম নিচ্ছি বা প্রুফ দেওয়ার জন্য টাইম নিচ্ছি। দেখেন এটা ইমোজি দিয়ে করা একটা অ্যাডভার্টাইজ, যেটা এখনও অ্যাক্টিভ দেখাচ্ছে, এবং আমি ডেইলি বাজেট দিয়েছি $200, $3 সামথিং স্পেন্ড হয়েছে, $3.62, প্রায় $4 কাছাকাছি, এবং আজকে 18 তারিখ দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। তো এখন এখানে 17 তারিখ, গত রাতে কাজটা আমি করেছি। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু আনলিমিটেড স্পেন্ডিং হবে, ঠিক আছে, যদি আপনি সঠিকভাবে
কাজ করতে পারেন। ওকে, তো এখন আমাদের আরও একটি অ্যাড রান করতে হবে। তো আরও একটি অ্যাড রান করার জন্য আমি বেসিক্যালি অন্য একটা যে সহযোগিতা নিয়েছি। এখানে অলরেডি $3 স্পেন্ড হয়ে মাত্র 15টা ক্লিক এসেছে। 15টা ক্লিক আসার কারণ আছে, সেটা হচ্ছে যে আমি জাস্ট বেশ কিছু ডিপ কান্ট্রিতে টার্গেট করে দেখলাম যে বেসিক্যালি অ্যাডসটাই কী ঘটে, সেজন্য এতটা কম ক্লিক এসেছে। বাট আমি ওই কান্ট্রিতে আর কন্টিনিউ করবো না, যেহেতু আমাদের খুব কম ক্লিক আসতেছে, এবং আমরা অ্যাডটাও বন্ধ করবো না, কারণ অ্যাড বন্ধ করে তো লাভ নেই, তাই না? নতুন অ্যাড রান করতে গেলে দেখা যাচ্ছে আর হবে না। এটা একটাই অ্যাড রান করতে পারবেন, নো এডিটেবল অ্যাড, ঠিক আছে? মানে আপনি এডিট করতে পারবেন না, এডিট করলে আপনার আর স্পেন্ডিং দেবে না। ওকে, তো যা হয় হোক, যদি আমার আবার এমন কান্ট্রিতে আমি ওই অ্যাডটা রান করেছি, মোটামুটি ক্লিক আসলে একটা ভালো অ্যামাউন্ট চলে আসে, একটা ক্লিকেই ধরেন যে 30-40 সেন্ট করে চলে আসে। ওকে, তো এখন দেখেন এখানে হচ্ছে যে আমাদের হাহা ইমোজি এবং হাহা ইমোজি আমরা সিলেক্ট করেছি। এখান থেকে স্টার্ট অথরাইজেশনে আমরা ক্লিক করে দিলাম, এবং এইখান থেকে আমরা আমাদের একটা নাম্বার ভেরিফিকেশন করে নিতে হবে। প্রথমবার কোড দিলে পরে জাস্ট এরকম আসবে, আমরা সাকসেসফুলি সাবমিট করে নিলাম। ওকে, এখন আসেন এইখান থেকে আমরা ইউজ পোস্ট থেকে একটা পোস্ট সিলেক্ট করে দিলাম। ওকে, এই পোস্টটাকে সিলেক্ট করে দিয়েছি, এবং এইখান থেকে আমি বেসিক্যালি অ্যাডস্টার মার্কেটিং করি। অ্যাডস্টার মার্কেটিং করতে হলে তো আমাদের কোন ধরনের ভিডিও বা ইমেজ নিয়ে কাজ করতে হয় আপনারা প্রত্যেকে জানেন। তো এখানে দেখেন আমরা গেট মোর ভিজিট ওয়েবসাইট দিয়েছি, এবং এখান থেকে আমরা যেটা করব, লার্ন মোর দিয়েছি। লার্ন মোর দেওয়ার পর আমরা এখান থেকে একটু নিচে আসলাম, এবং আমরা আমাদের ইয়ের যে লিঙ্ক রয়েছে, হ্যাঁ, অ্যাডস্টার যে লিঙ্ক রয়েছে সেটি এখানে প্রোভাইড করে দিয়েছি, এটা বন্ধ করে দিয়েছি, এবং আমাদের টার্গেটেড অডিয়েন্সটাকে আমি বাংলাদেশ করে দেব। ওকে ওকে, এখান থেকে DSH ওকে বাংলাদেশ করে দিয়েছি। বাংলাদেশেই আমার সিপিএম ভালো থাকে, ক্লিকও আল্লাহর রহমতে ভালোই আসে। ওকে, তো এখন দেখেন এইখান থেকে আমরা 1 দিন এবং 2 ইউরো আপাতত রেখে অ্যাডটাকে রান করব, এবং পরবর্তীতে এটাকে 200 ইউরোতে কনভার্ট করে দিব। ওকে, আচ্ছা, এখন এখান থেকে আমরা পাবলিশ করে দিব। এখানে আমাদের কাছ থেকে 15% ভ্যাট বিন চাইতে পারে, আমরা এই ভ্যাট বিনটা আমাদের মন মতো করে 13 ডিজিটের দিয়ে দিব। আবার এখানে 1 2 3 4 5 6 এভাবে দিবেন না, একটু এলোমেলো করে দিবেন, ঠিক আছে? এই যে অ্যারো চিহ্নের পরে 4 ডিজিট, এটা যারা ভিডিওটি দেখছেন নোট করে নেবেন, অ্যারো চিহ্নের পরে 4 ডিজিট দিয়ে আমরা সেভ করে দিলে 13 ডিজিট হয়ে যাবে, এবং আমাদের 15% ভ্যাট বিনটা মওকুফ হয়ে যাবে। বিশেষ করে যারা রিয়েল ডলারে অ্যাড ক্যাম্পেইন করে থাকেন তারাও চাইলে এটা করতে পারেন। এখন আমাদের অ্যাডটা অলরেডি ইন রিভিউতে আছে এবং ভিউ অ্যাড অবস্থায় আছে। তো এখানে আমাদের যদি কাজটা সাকসেসফুলি হয়ে যায়, জাস্ট যেভাবে আছে সেভাবে থাকবে, কোনো প্রকার এরর আসবে না, আজকের ডেটটা চলে আসবে। গত রাতে আমি সর্বশেষ কাজ করেছি, স্ক্রিন রেকর্ড করা হয়নি, এখন স্ক্রিন রেকর্ড করেছি, দেখা যাক মূলত কি ঘটনা ঘটে। ওকে, তো এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমরা যদি চলে আসি ডিজিটেক্স জুনে, DIGITEXZONE digitexjune.com আমরা একটু চলে আসি। এখান থেকে যারা বেসিক্যালি রিয়েল ডলারে কাজ করেন, অথবা আপনারা চাচ্ছেন যে ফেসিভ ইনকাম করার জন্য, তারা চাইলে এই যে আনলিমিটেড ফেসবুক বিজনেস ভেরিফাই মেথড, এই কোর্সটি কমপ্লিট করে আপনারা ফেসবুক বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন করে বিক্রি করতে পারবেন। আনলিমিটেড ভেরিফিকেশন করতে পারবেন, আনলিমিটেড বিক্রি করতে পারবেন। এটার প্রাইস আসলে 17 তারিখ গতকালকে পর্যন্ত 4,999 টাকা করা হয়েছে, এবং পরবর্তীতে এটার প্রাইস বৃদ্ধি করে 9,999, মানে প্রায় 10,000 টাকা করা হয়েছে। বাট আমি আরও 7 দিন আপনাদেরকে সময় দিয়েছি, যে 7 দিনে আপনারা 4,999 টাকায় এই কোর্সে জয়েন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাডটি এখান থেকে অলরেডি 3 ডট চলে এসেছে এবং ইন রিভিউতে আছে। আমরা যদি এখানে রিলোড করি, আমরা জাস্ট এখানে রিলোড করে দেখব যে আজকের ডেট এসেছে কিনা। যদি আজকের ডেট আসে, আমাদের কাজটি সাকসেসফুলি হয়ে যাবে। ওকে, তো আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি অলরেডি আজকের ডেট চলে এসেছে, এবং এইটাও কিন্তু আমাদেরকে আনলিমিটেড স্পেন্ড দেবে। আজকের ডেট কিন্তু চলে এসেছে, তার মানে আমাদের কাজটি সাকসেসফুলি হয়েছে। বাট এখানে কিন্তু কোনো প্রকার এরর নেই, কোনো প্রকার এরর ছাড়া আজকের ডেট চলে এসেছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাজ সাকসেসফুলি হয়ে গিয়েছে। তো এই ধরনের আরও মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।